আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। আবার আরে তুমি কি হয়েছে, কাজ করো তুমি? আমি আরো বাজি পোড়াবো। আরে তো পোড়া, অসুবিধা কোথায়? আমার কাছে তো আর বাজি নেই, কি পোড়াবো? বাজি? আচ্ছা তোমার এটা কিন্তু অন্যায়। তোমার বাবা অনেক বাজি এনেছে, লুকিয়ে রেখেছে। দাঁড়াও আমি নিয়ে আসছি। ওকে মা, তুমি এখানে কি করে এলে? মানে এখানে জায়গা খোঁজা, আমি তো তোমাকে ফোন কিছু। হ্যাঁ, পরে সব কথা হবে, এখন চল বাড়ি চল। হ্যাঁ যাবো, দাঁড়াও। যেতে বলছি তো তোকে, চল আয়। মা মা আমি তো এখানে একা আসিনি, আর্য স্যার আছেন এখানে, উনি আসুক আগে। অপেক্ষা করার তো সময় নেই অপু। মা উনিও তো ফিরবেন। ওনাকে ফিরে নিয়ে যাওয়ার অনেক লোক আছে, তুই এখন আমার সঙ্গে ফিরে চল। কিন্তু কিন্তু এভাবে ওনাকে কিছু না জানিয়ে আমি না। আর্য সিংহরা এলে ওনাকে একটু বলে দেবেন অপর্ণার মা ওকে নিয়ে গেছে। আসলে ওর শরীরটা তো ভালো নেই, আমরা আর অপেক্ষা করতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বলে দেবেন। আসি, চল চল না। মা কি করছো কি? দাঁড়াও। আর্য স্যার কি এরকম ভাবে কিছু না বলে গেলে আমার টেনশন হবে। না টেনশন কেন হবে, আমি তো বলে গেলাম ওনাকে জানিয়ে দিতে। না ভাই এরকম ভাবে যাওয়াটা ঠিক হবে না। উনি আমাকে খুঁজতে এতটা দূর এসেছিলেন আর ওনাকে না জানিয়ে আমি চলে যাব? ওপো আর কতবার তুই বিপদে পড়বি বলতো ওই মানুষটার জন্য? সবকিছুর তো একটা সীমা আছে। তুমি ভুল করছো মা, ওই মানুষটার জন্য আমি বিপদে কিন্তু পড়িনি, আমি আমার নিজের দোষে বিপদে পড়েছিলাম। উনি আমাকে বাঁচাতে এখানে এসেছেন। তুই একবার দেখ কি অবস্থা হয়েছে তোর, কি অবস্থা হয়েছে বলতো অপু? যেরকম ভূমিকম্প হয়েছে তাতে তো অনেক খারাপ কিছু হতে পারতো, সেখানে তুমি এই মানুষটাকে কেন দোষ দিচ্ছ? আমি তোর সঙ্গে এই নিয়ে আর কোনো তর্ক করতে চাই না অপু। আমি তোমার সাথে কোনো তর্কই করছি না, আমি তোমাকে বোঝানোর চেষ্টা করছি মা। আমাকে বোঝাতে হবে না, তুই একটা কথা স্পষ্ট করে বুঝে নে অপু, এই আর্য স্যার তোর জীবনের সব থেকে বড় ফাঁড়া। এতদিন ভাবতাম উনি থাকলে আর কোনো চিন্তা নেই, কিন্তু এখন বুঝতে পেরেছি উনি আছেন সেটাই সব থেকে বেশি চিন্তার। দেখ অপু, আমি তোর সঙ্গে কোনো তর্ক করতে চাই না, আমি চাই না তোর আর কোনো ক্ষতি হোক। তুমি এসব কি বলছো কি মা? আমি মানছি তোমার দুশ্চিন্তা হয়েছে, সেই কারণে বলছো, কিন্তু কেন বলছো? মানে তুমি আর একটাও কথা নয় অপু, তুই চল বাড়ি চল। আমাকে জোর করো না মা, আমি ওনাকে না বলে এখান থেকে কোথাও যাবো না। যাবি না? যাবি না? এত জেদ তোর? ঠিক আছে, আমার দিব্যি রইল অপু, তুই যদি না যাস তুই আমার মরা মুখ দেখবি। মা চুপচাপ চল, বাড়ি ফিরে যা কথা বলার বলবো। চল চুপচাপ আমার সঙ্গে বাড়ি চল। সব বলছি, তুই ভুল বোঝাবুঝি তুমি কেন বুঝতে পারছো না? একে গাড়িতে তো কেউ নেই, ড্রাইভার কোথায়? এখানে একা একা কার সঙ্গে? মা আপনি কে?
এই কত বাজি, হ্যাঁ তোমার বাবা লুকিয়ে রেখেছিল। খুশি তো? খুব খুশি, খুব খুশি। দাও দাও, একটু দাও না। না বাজি ওরা দেখে আপনি আমার আনতে গেলেন কেন? খুব দুষ্টু, খুব দুষ্টু। অপর্ণা, অপর্ণা কোথায়? কোথাও কি গেল নাকি? বলছি ও এই মানে অপর্ণা উনি তো চলে গেলেন। চলে গেলেন মানে কোথায় গেলেন? মানে ওনার মা এসেছিলেন, উনি কইতে কইলেন আপনার এই যে ওনার মেরে নিয়ে উনি চলে যাচ্ছেন। আমার সঙ্গে যিনি এসেছিলেন তার মা এসেছিলেন? মা উনি কিন্তু আপনারে ডাকতে কইছিলেন, কিন্তু ওনার মা কইলেন যে আর অপেক্ষা করতে পারবেন না, ওনার মেয়ের শরীর খারাপ, তাই নিয়ে চলে যাচ্ছেন। অপর্ণার মা অপর্ণাকে নিয়ে চলে গেলেন, আমাকে কিছু বললেন না, কিন্তু কেন? কিছুই তো বুঝতে পারছি না। আপনি তো আমার মা না? আপনি কে তাহলে? ও আমার মায়ের মতো দেখতে, কি আপনি? এই দেখুন, বলছি কি যে হলো আমরা তো কিছুই বুঝতে পারছি না। তবে আপনাকে দেখে বুঝছি আপনি বোধহয় একটু ভেঙে পড়েছেন। কি আশ্চর্য বলুন তো, আজকের দিনে এমন ঘটনাটা ঘটলো। হ্যাঁ, ওনাকে দেখে মনে হলো উনিও রেগে আছেন। আপনি এইভাবে ভেঙে পড়বেন না, আপনাদের সম্পর্ক সেই পার্বতীর মতো সব ঠিক হয়ে যাইব। অপর্ণার মা অপর্ণাকে নিয়ে চলে গেল? না না, কোথাও যেন হিসেবটা মিলছে না।